ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে 2024-এর 5 আগস্ট ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। অবসান ঘটে প্রায় 16 বছরের আওয়ামী লীগ সরকারের শাসনামলের। এর 3 দিনের মাথায় ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। শনিবার শিল্পকলা একাডেমিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আলোচনায় অংশ নিয়ে গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের পরিস্থিতি, বিচার, সংস্কার ও ভবিষ্যৎ রাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করেন রাজনীতিবিদ, সাংবাদিক, লেখক, গবেষকরা। বলেন, জুলাই হত্যাযজ্ঞের বিচার ও রাষ্ট্র সংস্কার ছাড়া নির্বাচনের কোনো অর্থ নেই। বাংলাদেশ জামাত ইসলামী বিচার এবং সংস্কার ছাড়া আমরা নির্বাচন চাই না, মানি না এবং হতে দেব না। নির্বাচনের ডেডলাইনের আগে, বিচারের ডেডলাইন আগে বাংলাদেশে না দিলে দেশের জুলাই যোদ্ধা শহীদ পরিবার ঘৃণা করে নির্বাচনের ডেডলাইন প্রত্যাখ্যান করতে বাধ্য হবে। প্রফেসর ইউনূসকে আমি বলেছিলাম, স্যার আপনি যদি ভালো সংস্কার করতে না পারেন, ভালো নির্বাচনও করতে না পারেন, তাইলে আপনি যে একজন শান্তির প্রতীক, নোবেল পেয়েছেন, মানুষ তো মনে করবে আপনি ওভার রেটেড, আপনাকে ভুল বিবেচনায় এই পুরস্কার দেওয়া হয়েছে। এটা তো আপনারই মাটি। স্থানীয় সরকার উপদেষ্টার অভিযোগ, পট পরিবর্তনের পর আরেকটি 1-11 করতে না পেরে অন্তর্বর্তী সরকারের কাজে বাধা দিচ্ছে বিশেষ মহল। এ কারণে দেশে কাঙ্ক্ষিত পরিবর্তন আসেনি। সরাসরি সেই 1-11-র মতো কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে না পারলেও নানাভাবে চাপ প্রয়োগ করে এবং বিভিন্ন রাজনৈতিক অরাজনৈতিক শক্তির সাথে এক ধরনের বোঝাপড়ার মাধ্যমে এই সরকারকে একটা অথরিটেরিয়ান বা ওই ধরনের কর্তৃত্ব দেয়ার সরকার হিসেবে গড়ে উঠতে বাধা দেওয়া হয়েছে। অনেক ক্ষেত্রে তারা সফল হয়েছেন। ফলে যেটা হয়েছে, আমরা যে ধরনের ড্রাস্টিক্যাল চেঞ্জ চেয়েছিলাম সেটা বাস্তবে সম্ভব হয়নি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে অনেকে অপব্যবহার করেছে বলে স্বীকার করেন উপদেষ্টা আসিফ মাহমুদ। তাসনিয়া নিশাত, মিম, সময় সংবাদ, ঢাকা।